আমার মা দেখতে কালো, শুধু এই কারণে তার বিয়ে হচ্ছিল না। একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা শেষ ঘটককে বললেন, আমার মেয়েকে বিয়ে করলে ছেলেকে সরকারি চাকরি দেব। নানার এই কথার পর ছেলে পেতে সমস্যা হলো না। মায়ের বিয়ে হয়ে গেল। নানা ছেলেকে বন্ধের চাকরি দিয়েছিল। বিয়ের বছরখানেক পর আমার পৃথিবীতে আসার সময় যখন এলো, বাবা তখন মাকে বলল, এই সময়টা তুমি বাবার বাড়িতেই থাকো, সেখানে তোমার যত্ন ভালো হবে। সন্তান জন্মানোর পর তোমাকে নিয়ে আসবো। মা বাবার বাড়িতে চলে এলো। এখানে আসার পর মায়ের জীবনে দুটো ভয়াবহ ঘটনা ঘটল, যা মা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। আমার জন্মের আগে বাবা আরেকটা বিয়ে করলো, ফর্সা এক মেয়েকে বিয়ে করলো। এই খবর শোনার পর নানার হার্ট অ্যাটাক করে মারা গেল। সীমাহীন কষ্ট বুকে নিয়ে মাও আমাকে জন্ম দিল। আমিও মায়ের মতন কালো হলাম। নানার বাড়িতে বাবাহীন বেড়ে উঠতে লাগলাম। এর মধ্যে মা বাবার ডিভোর্স হয়ে গেল। পরপর দুটো আঘাত পেয়ে মা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে খুব কম কথা বলতো। বেড়ে ওঠার পর থেকে মার সাথে কখনো বাবার বিষয়ে কথা বলিনি, কেননা মাকে অস্থিরতা ফেলতে চায়নি। পড়াশুনো শেষ হওয়ার পর মামা আমার জন্য পাত্র দেখতে শুরু করলো, কিন্তু কালো হওয়ার দরুন কেউ আমাকে পছন্দ করছিল না। ঠিক মায়ের ক্ষেত্রে যা হয়েছিল। পরের মামার নানার মতো সিদ্ধান্ত নিল, অর্থাৎ আমাকে বিয়ে করার বিনিময়ে ছেলেকে সরকারি চাকরি দেবে। এই সিদ্ধান্ত যখন মায়ের কানে গেল, তখন কম কথা বলা মা প্রথমবারের মতো জোরালো কণ্ঠে মামাদের বলল, চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও। মামারা বলল, তাহলে কি ওর বিয়ে হবে? ওর বিয়ের চেয়ে জরুরি হলো চাকরি, কারণ চাকরির লোভে যে ছেলে ওকে বিয়ে করবে সে তো আমার মেয়ের জন্য বিয়ে করবে না, করবে চাকরির জন্য। আর মেয়েকে না চেয়ে অন্য কিছুর লোভে যে ছেলে বিয়ে করে সে কখনোই নির্ভরযোগ্য হতে পারে না। আর এমন ছেলের সাথে সংসার করার চেয়ে না করা ভালো। এরপর বলল, ওর চাকরি থাকলে বিয়ে না হলেও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। মায়ের শক্ত অবস্থানের কারণে এবং মায়ের জীবনে যা হয়েছিল তা বিবেচনা করে মামারা সিদ্ধান্ত বদল করলো এবং চাকরিটা কোনো ছেলেকে না দিয়ে আমাকে দিল। আমার চাকরি হবার সংবাদে মা আনন্দিত হয়েছিল। সেদিন আরেকটা সংবাদ বাড়িতে এসে পৌঁছালো। মামাদের কাছ থেকে শুনলাম বাবার অফিসে এক দুর্ঘটনায় মারা গেছে। বন্দরের ক্রেনের চেন খুলে কন্টেনার গিয়ে পড়েছিল বাবার ওপর। জায়গাতেই বাবা মারা গেল। সংবাদটি শোনার পর মা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু নানি এবং মামারা খুশি হয়েছিল। তাদের দীর্ঘদিনের চাপা রাগ সেদিন কিছুটা হলেও কমেছিল। আর আমরা খুশি নয়, আফসোস হয়েছিল। মা শুনে আমাকে বলল, তোর আফসোস হওয়া স্বাভাবিক, বাবার আদর কখনো পাসনি। বললাম, সেজন্য আফসোস নয়। মা কৌতূহলী হয়ে জানতে চাইল, তাহলে কেন আফসোস? বাবা নামক মানুষটাকে একবার দেখতে চেয়েছিলাম, কারণ আমি খুব দেখতে চেয়েছিলাম শয়তান দেখতে কেমন হয়। এর মাস 6 পর আমার বিয়ে হলো। ছেলেপক্ষ আমাকে পছন্দ করে তাদের বাড়িতে বউ করে নিল। বিদায়ের সময় মাকে বললাম, মা গো, তোমার জন্য চাকরি পেলাম, সম্মানের সাথে বউ হতে পারলাম, কিন্তু তুমি তো মা কিছুই পেলে না। কথা দিচ্ছি আজীবন তোমার সঙ্গে থাকবো। আমি তো প্রতিদিন তোমাকে ফোন করবই, তুমিও যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো। তুমি ডাকলে নিমিষেই হাজির হব। মা উত্তরে বলল, কে বলল কিছু পাইনি? তোর মতো সোনার টুকরো মেয়ে পেয়েছি, আর কি চাই বল? হুঁ করে কেঁদে মাকে জড়িয়ে